তো বন্ধুরা, বিভিন্ন পঞ্চায়েত অফিস, পৌরসভা অফিস, মিউনিসিপ্যালিটি অফিস, এরকম নানান যে সরকারি অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু চলে এসছে একটি নামের লিস্ট। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, সেটা হচ্ছে কি অন্নপূর্ণা যোজনা তাদের ভেরিফিকেশন হবে সেই নামের লিস্ট কিন্তু প্রত্যেকটা এলাকায় কিন্তু চলে এসছে। বিভিন্ন পঞ্চায়েত অফিস থেকে শুরু করে, বিডিও অফিস থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি অফিস থেকে শুরু করে নানান রকমের অফিসে কিন্তু চলে এসছে। সুতরাং আপনার ভেরিফিকেশন করতে হবে কি না সেটা কিন্তু এই ভিডিওতে বলা থাকবে। এবং যদি ভেরিফিকেশন করতে হয় তাহলে আপনি ভেরিফিকেশন করার সময় আপনাকে কি কি কাগজপত্র দেখাতে হবে ভেরিফিকেশন অফিসারকে, সেটাও কিন্তু আমি আজকের ভিডিওতে বলে দেবো। এবং অনেকে আমাকে প্রশ্ন করছিলেন, যদি আমার ভেরিফিকেশন হয় তার যে ফর্মটা, সেই ফর্মটা কি আমাকে নিজেকে ফিল আপ করতে হবে না ভেরিফাইং অফিসার ফিল আপ করবে, সবটাই কিন্তু জানতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে ফিউচারে নতুন নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা এক এক করে জেনে নিই, ঠিক আছে, পুরো বিষয় এবং অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশানের একদম লেটেস্ট আপডেট। ঠিক আছে, দেখুন পরিষ্কার কথা বলছি, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন এবং পেমেন্টের নিয়ে একটি আপডেট এসছে। পঞ্চায়েত পৌরসভার নামের তালিকা এবং প্রয়োজনীয় ডকুমেন্টস এবং আগস্ট মাসের পেমেন্ট সম্পর্কিত সরকারি কিন্তু নতুন নির্দেশিকা এসছে। ঠিক আছে, এবারে বিষয়টা হচ্ছে কি যে এই যে স্ট্যাটাস যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, ঠিক আছে, সিটিজেন পোর্টালে অনেকেরই স্ট্যাটাস কিন্তু এই আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। দেখালেও কিন্তু বিডিও অফিস থেকে চেক করলে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষেরই অ্যাপ্রুভ হয়ে গেছে। তাই পোর্টাল আপডেট না থাকলে সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে একবার যোগাযোগ করতে পারেন কিন্তু আপনি। এবারে ভেরিফিকেশান নামের তালিকা পৌঁছেছে। রাজ্য স্তর থেকে বিভিন্ন পঞ্চায়েত অফিস, পৌরসভার ভেরিফিকেশানের জন্য নামের তালিকা পাঠানো হয়েছে। জুন বা জুলাই মাসে যারা পেমেন্ট হয়েছে বা হয়নি এমন সন্দেহজনক উপভোক্তাদের নামের কিন্তু তালিকা এসছে। খুব স্পষ্টভাবে যেটা দেখা যাচ্ছে, দেখুন হয়তো আপনার হয়তো জুলাই মাসের পেমেন্ট এসছে, ঠিক আছে, বা অনেকের হয়তো জুলাই মাসের পেমেন্ট আসেনি। সেক্ষেত্রে আপনার যদি পেমেন্ট নাও এসে থাকে তাহলেও কিন্তু আপনার কিন্তু এই ভেরিফিকেশানের জন্য তালিকায় আপনার নাম থাকতে পারে। আবার আপনার যদি পেমেন্ট এসেও থাকে তাহলেও কিন্তু আপনার এই তালিকায় নাম থাকতে পারে। এবার কেন বললাম, কারণ টাকা পাঠানোর পরে অনেকেই হয়তো সন্দেহভাজন ব্যক্তি হয়তো দেখেছে যারা যোগ্য নয় তাদেরকে টাকাটা পাঠানো হয়েছে। ঠিক আছে, তো যাদের যাদের সন্দেহপ্রবণ মনে হয়েছে তারা কিন্তু সরকারের রাজ্য স্তর থেকে কিন্তু পঞ্চায়েত স্তর, বিডিও স্তর, পৌরসভা স্তরে কিন্তু যাদের সন্দেহজনক তাদের কিন্তু এই লিস্টটা কিন্তু এসছে। ঠিক আছে, এবার এই যে ভেরিফিকেশান প্রক্রিয়া এটা কিন্তু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। ঠিক আছে, খুব বেশি দিন সময় লাগবে না। এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই যে রিসেন্ট বক্তব্য থেকে জানা গেছে যে আগামী 30শে আগস্টের মধ্যে কিন্তু সমস্ত অন্নপূর্ণা যোজনার সমস্ত কিছু A to Z সব কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ যারা যোগ্য তারা টাকা পাওয়া শুরু করে দেবে প্রত্যেকের অ্যাকাউন্টে, যারা অযোগ্য তাদের একেবারে লিস্ট থেকে বাদ হয়ে যাবে। তো পুরোপুরি একদম ফুল ফ্লেজে কাজ চলছে। ঠিক আছে, এবার তালিকায় কি কি তথ্য আছে সেটা একটুখানি বলে রাখি। ঠিক আছে, এই যে তালিকা, পঞ্চায়েতে পাঠানো তালিকাতে অ্যাপ্লিকেশন আইডি আছে, উপভোক্তার নাম আছে এবং পরিবারের প্রধানের নাম আছে, মোবাইল নাম্বার আছে। ঠিক আছে, ওকে। এবং এছাড়াও কিন্তু পরিবারের সদস্য সংখ্যা আছে, মোট কতজন সদস্য আছে এবং ফর্ম জমা দেওয়ার তারিখ আছে, অর্থাৎ যবে ফর্মটা জমা দেওয়া হয়েছিল সেইটা আছে সেই লিস্টের মধ্যে। ঠিক আছে, এবারে কারা ভেরিফিকেশান করবে বা কারা ভেরিফাই করবেন, দেখুন ভেরিফাইং অফিসার এই কাজ করবেন মূলত আশা কর্মী, ঠিক আছে, বা ICDS কর্মীদের এই দায়িত্ব পালনের কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। তারা বাড়িতে গিয়ে বা ফোন কলের মাধ্যমে অফিসে বসে ডকুমেন্টস দেখে ভেরিফিকেশান করবে। ঠিক আছে, এবার ভেরিফিকেশানের শেষ তারিখ, ঠিক আছে, দেখুন ভেরিফিকেশানের শেষ তারিখ কিন্তু 29শে জুলাইয়ের মধ্যে সমস্ত ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এই মতোই কিন্তু পুরোপুরি জানানো হয়েছে। ঠিক আছে, কিন্তু এন্টায়ার পুরো অন্নপূর্ণা যোজনার পুরো ব্যাপারটাকে শর্ট আউট করার জন্য কিন্তু লাস্ট ডেট কিন্তু 30শে আগস্ট রাখা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ 29শে জুলাইয়ের মধ্যে কিন্তু এই যে ভেরিফিকেশান এটা কমপ্লিট হয়ে যাবে এবং পয়লা আগস্ট থেকে কিন্তু প্রত্যেকটা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং পয়লা আগস্টে যদি আপনার টাকা নাও ঢোকে তাহলে প্রথম সপ্তাহে, আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিন্তু আপনার টাকা ঢুকে যাবে। ওকে, এবং আগামী 30শে আগস্টের মধ্যে কিন্তু একটা ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে, বিডিও অফিস থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি অফিসে। ঠিক আছে, সেখান থেকেই সাধারণ মানুষ, জনগণ দেখতে পাবেন যে তাদের নাম বাদ পড়েছে না তাদের নাম রয়েছে, তারা কি যোগ্য, তারা অযোগ্য, সবটাই। ঠিক আছে, এবারে প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে ভেরিফিকেশানের সময়, দেখুন ভেরিফিকেশানের সময় ভেরিফাইং অফিসাররা মূলত নিচের এই ডকুমেন্টসগুলো যাচাই করবেন। ঠিক আছে, ফর্মটি ক্লিক করে আপনি নিজের মানে মার্ক কিন্তু করতে পারবেন। দেখুন পরিষ্কার কথা বলছি, ঠিক আছে, আপনার যেটা লাগবে সেটা হলো আপনার আধার কার্ড লাগবে। ঠিক আছে, আধার কার্ডের জেরক্স লাগবে,
ভোটার কার্ডের জেরক্স লাগবে, ঠিক আছে, এবং একই সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাংকের পাসবইয়ের জেরক্স লাগবে, এবং এসআইআর লিস্টে 2026-এর, ঠিক আছে, হ্যাঁ, ওই যে লিস্টে নিজের নামটা কিন্তু থাকবে, তেমন একটা সেই পেজটা কিন্তু আপনাকে তাদেরকে প্রিন্ট আউট করে দেখাতে হবে। তো এই কটা ডকুমেন্টস কিন্তু মূলত যাচাই করা হচ্ছে, ঠিক আছে। এবং দেখুন পরিষ্কার কথা বলে দিচ্ছি, ঠিক আছে, বর্তমানে কি হচ্ছে সেটা বর্তমান স্থিতি, জুলাই মাসের পেমেন্টটা সম্পন্ন, অর্থাৎ জুলাই মাসের টাকা কিন্তু ইতিমধ্যেই অনেকেই পেয়ে গেছেন। এবার যারা পাননি, ঠিক আছে, তাদের কিন্তু ভেরিফিকেশান চলছে, 29শে জুলাইয়ের মধ্যে কিন্তু কমপ্লিট করে দেবে, ঠিক আছে, 29শে জুলাইয়ের মধ্যে একেবারে, ঠিক আছে, সমস্তটি কমপ্লিট হয়ে যাবে ভেরিফিকেশনের পার্টটা। তারপরে অগস্ট মাসের হচ্ছে কি ফার্স্ট উইক থেকে, যেটা আমি বললাম, অগস্ট মাসের ফার্স্ট উইক থেকে তৃতীয় দফার পেমেন্ট, অর্থাৎ তৃতীয় কিস্তি, ঠিক আছে, 3000 টাকা সেটা কিন্তু পাঠানো হবে, ঠিক আছে, ওকে, বোঝা গেছে। এবং 1 আগস্টেই কিন্তু দেওয়ার সম্ভাবনা একেবারে চূড়ান্ত। সুতরাং আপনারা কিন্তু ব্যাংকের যে সমস্ত কাজগুলো করিয়ে রাখা সেগুলো কিন্তু করে রাখুন, যেমন ডিবিটি, কেওয়াইসি, ঠিক আছে, ব্যাংক অ্যাক্টিভ আছে কিনা সমস্তটাই কিন্তু চেক করে রাখতে হবে আপনাকে, ঠিক আছে। এবং কিছু প্রশ্ন আমার কিন্তু আসে মূলত, ঠিক আছে, বিভিন্ন কমেন্টে আমরা দেখতে পাই, বলছে সকলের কি ফর্ম ফিল আপ বা ভেরিফিকেশান করতে হবে? দেখুন, না, প্রত্যেককেই ফর্ম ফিল আপ বা ভেরিফিকেশান করতে হবে না। রাজ্য স্তর থেকে বেছে বেছে নির্দিষ্ট কিছু নামের তালিকা পঞ্চায়েতে পাঠানো হয়েছে, যাদের তথ্য সন্দেহজনক লিখেছে শুধুমাত্র তাদেরই ভেরিফিকেশান করা হবে, ঠিক আছে। এবার বলছেন যে আমি জুন মাসে টাকা পাইনি, আমি কি বকেয়া টাকা একসাথে পাবো? দেখুন, না, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী আগের যে বকেয়া টাকা একসাথে 6,000 টাকা দেওয়া হবে না, ঠিক আছে, যে মাসের টাকা সেই মাসেই কিন্তু পাবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রতি মাসে একবারে করেই টাকা ছাড়া হবে। অর্থাৎ যে আপনি আগের যে 2 মাস পাননি, ঠিক আছে, মানে আগে যে জুলাই মাস পাননি এবং জুন মাস পাননি, ঠিক আছে, তার টাকা কিন্তু আর পাবেন না, কারণ ওই টাইমে আপনার ভেরিফিকেশান হয়নি বা ফর্ম ফিল আপ হয়নি ইত্যাদি কাজগুলো কিন্তু হয়নি, ঠিক আছে। ভেরিফিকেশানের জন্যে আমাকে কি নিজে ফর্ম ফিল আপ করতে হবে? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে ভেরিফাইং অফিসাররা বা আশাকর্মী যারা রয়েছেন তারা মূলত এই কাজটা করবেন। তারা আপনার ডকুমেন্টস ভেরিফাই করে অ্যাপ্রুভাল দেবেন, ঠিক আছে। শুধুমাত্র আপনার আধার, ভোটার এবং পাসবইয়ের জেরক্স ইত্যাদি প্রস্তুত রাখুন, বাদবাকি কাজটা আশাকর্মীরাই কিন্তু করে দেবে। সুতরাং বুঝতেই পারছেন বন্ধুরা, লেটেস্ট আপডেটটা আশা করি আপনাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বলবো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে দিতে। আর পুরো বিষয়টা খুব জলের মতো পরিষ্কার, যে যাদের সন্দেহভাজন মনে হয়েছে তাদের রাজ্য স্তর থেকে কিন্তু পঞ্চায়েত স্তর থেকে, ঠিক আছে, একটা লিস্ট পাঠানো হয়েছে রাজ্য স্তরে, পঞ্চায়েত স্তরে, ঠিক আছে, সেখান থেকে সেই লিস্ট ধরে ধরে কিন্তু ভেরিফিকেশান হচ্ছে। কারা করছেন? আশা কর্মীরা করছেন। কী কী ডকুমেন্টস লাগবে বলে দিয়েছি আমি আপনাকে পুরো এন্টায়ার জিনিসটা। তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ তথ্য। দেখা হচ্ছে পরের কোনো একটি নতুন আপডেটের ভিডিওতে। যদি আমাদের চ্যানেলটি বন্ধুরা নতুন হয়ে থাকেন তাহলে বারবার বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে ফিউচারে আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।